2 আসনে বৈধ প্রার্থী 5 জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এক অর্থে নিরপেক্ষ নয়। এটি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সরকার ও গণঅভ্যুত্থানের পক্ষের সরকার গণঅভ্যুত্থানের পক্ষেই কাজ করবে, এটাই স্বাভাবিক। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এক অর্থে নিরপেক্ষ নয়। এটি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সরকার। গণঅভ্যুত্থানের পক্ষের সরকার গণঅভ্যুত্থানের পক্ষেই কাজ করবে, এটাই স্বাভাবিক। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হল রুমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। গভর্নমেন্ট যেখানে নিরপেক্ষ থাকবে সেখানে হ্যাঁ বলতে বলবে কেন? এর কারণটা হচ্ছে এইখানে এই গভর্নমেন্ট পুরোপুরি এক অর্থে নিরপেক্ষ না। কি অর্থে নিরপেক্ষ না? এই গভর্নমেন্ট যে আমাদের যে জুলাই যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের পক্ষের গভর্নমেন্ট। সুতরাং গভর্নমেন্ট জুলাইয়ের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলো সেটার পক্ষেই বলবে, এটাই তার কাজ। সেই অর্থে এটা পক্ষপাতহীন না, পক্ষপাত, সেজন্য আমরা হ্যাঁ বলছি। কিন্তু হাঁটা মানুষের বৃহত্তর স্বার্থে, যেন আমাদের সমাজে এক ধরনের পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি। এই আইনগুলো পরিবর্তনের মাধ্যমে যেন এই দেশে গণতন্ত্রটা বহাল থাকে, যেন বৈষম্যগুলো তীব্র না হয়ে ওঠে, বৈষম্যগুলোর অবসান ঘটে, বৈষম্যগুলো কমে আসে। ফলে এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যই আমাদের এই আয়োজন। ফলে আপনারা যেমন বলছেন, আমরা সবাইকেই আবারও বলি যে আপনারা আমাদের যে গণভোট হতে যাচ্ছে তাতে অংশ নিন। প্রথমত হচ্ছে অংশ নেয়া, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই পরিবর্তনের পক্ষে ভোট দেন। কারণ তাহলেই হয়তো আমরা আমাদের যে সমস্যাতে বারবার পড়ে যাই গিয়ে সেই সমস্যা থেকে আমরা উত্তরিত হতে পারবো, আমাদের দেশটাকে একটা গণতান্ত্রিক এবং বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। এই হচ্ছে আমার আহ্বান এই সরকারের পক্ষ থেকে। আমি এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই আমাদের সরকারি কর্মকর্তা। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, দুইটা শুধুমাত্র বিষয় বলবো আপনাদের উদ্দেশ্যে। এই দুইটা বিষয় আপনারা দেখার চেষ্টা করুন। আমি আশা করি এতে আমরা একটা ভালো ভোট উপহার দিতে পারব। সেই দুইটা বিষয় হচ্ছে, আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন।